পর্তুগালে নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত হয়ে গেল ট্রেড ফেয়ার 2024। দেশটিতে অবস্থানরত নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিসর বৃদ্ধিতে ভূমিকা রাখতে এই আয়োজন করা হয়। বর্তমানে পর্তুগালে বেশ ভালো সংখ্যক বাংলাদেশি পরিবারের বসবাস। এতে করে দেশটিতে প্রতিনিয়তই দেশীয় পণ্য ও খাবারের চাহিদা বাড়ছে। এর সাথে বাড়ছে উদ্যোক্তাদের সংখ্যাও। তাই নতুন উদ্যোক্তারা গ্রাহকদের কাছে তাদের পণ্যের প্রচার বাড়াতে এই মেলায় অংশ নেয়। বিভিন্ন বয়সীদের পোশাক, দেশীয় শাড়ি, রান্না সামগ্রী সহ নানান ধরনের দেশীয় খাবারের স্টল বসেছে এই ট্রেড ফেয়ারে। এছাড়াও স্টলগুলোতে বিভিন্ন দেশের খাবারের পসরা সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। দেশীয় পণ্য নিয়ে আসা উদ্যোক্তারা মেলা সম্পর্কে বলেন, এই মেলাতে আমরা আশা করি আরো হিসেবে এটা আমরা বাড়াবো এবং সকলকে আয়োজন করে খাবার দেওয়ার চেষ্টা করবো। আর আমরা বাঙালিরা চাই যে এরকম ফেয়ার হোক এবং আরো বেশি বেশি আমাদের বাংলাদেশের সবার পরিচয় হোক। আমদানিটা অনেক ধরনের হয়, কেউ কখনো নিজেরা যে আমদানিগুলো কাউন্স হিসেবে চিনতে পারে না। তো আমি বিদেশি মার্কেটে ট্রাই করছি অ্যাটলিস্ট বাংলাদেশের ভাইবটাকে এখানে নিয়ে আসার। আর আমাদের জন্য যে মেলাটা এখানে করা হচ্ছে, যে খেলাগুলো লাস্ট 1 বছর ধরে করা হচ্ছে, এই মেলাগুলো যদি কন্টিনিউসলি চলতে থাকে তাহলে ছোট ছোট যারা স্মল স্টার্টআপ বিজনেস ওনার আছে তাদের জন্য অনেক বেশি এটা ভালো হবে। উদ্যোক্তাদের মাঝে মেলবন্ধন তৈরি করার আগ্রহ ও মেলার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজকরা জানান, অনেক দূর দূরান্ত থেকে আমাদের অনেক স্টল বসানো হয়েছে। এখানে আমাদের অনেক ভাই বোনেরা তাদের ব্যবসা প্রচারণের জন্য আমি বলবো ভবিষ্যতে যাতে তারা আমাদের এখানে আরও আসে এবং আমাদের সাথে সহযোগিতা করেন, আমরা যাতে আরও ভালো করতে পারি। আজকে এই ট্রেড ফেয়ারের মূল উদ্দেশ্য হচ্ছে পর্তুগালে যে সকল নারী উদ্যোক্তা আছে সবাইকে একত্রিত করা। আমি পার্সোনালি বিশ্বাস করি প্রতিটা মেয়েরই একটা আইডেন্টিটি থাকা উচিত। এরকম ট্রেড ফেয়ারের মাধ্যমে যে সকল নারী উদ্যোক্তারা আছে ওরা ওনাদের নিজেদের একটা আইডেন্টিটি উপস্থাপন করার একটা সুযোগ পাচ্ছে এরকম ট্রেড ফেয়ারের মাধ্যমে। বাংলাদেশের পণ্য বিদেশের বাজারে বিপণন ও প্রসারে যেমন ভূমিকা রাখছেন এই উদ্যোক্তারা, তেমনি দেশে রেমিটেন্স প্রেরণ করেও স্বদেশের অর্থনীতিতে প্রত্যক্ষ ভূমিকা রাখছেন তারা। তাই উদ্যোক্তাদের এমন আয়োজনে সর্বাত্মক সুবিধা দেয়া গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। আনোয়ার এইচ খান ফাহিম, RTV, লিসবন, পর্তুগাল।